আপনি এমন করে কাঁদছেন কেন? কাবার চাতওয়ালে আপনার চোখেরই পানিগুলো গড়িয়ে যাচ্ছে কেন? আমি বললাম, ভাই রে, তোমরা জানো না এই সেই কাবার চাতওয়াল, যে চাতওয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গলায় দড়ির ফাঁস লাগিয়ে দিয়েছিল। এই সেই কাবা। আমার নবী নামাজ পড়ছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তাহরিমা বেঁধেছে, বেঈমানরা লাথি মেরে ফেলে দিয়েছে। এই সেই কাবা, তাকে দেখো। আমি যেই বলিছি আমার কাফেলা ভাইরা ঝরঝর করে কাঁদতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওরে ভাইরা রে, আমার নবীর গলায় দড়ির আংটা দিয়ে দুই দাদি টানতে শুরু করে দিয়েছে। আমার নবী যখন জিহ্বাটা বেরিয়ে গেছে, আবু বকর সিদ্দিক ছুটে এসে ওই দড়ির আংটাটা খুলে দিয়ে, দড়ির আংটার খুলে দিয়ে দাঁত লেগে বেহুশে পড়ে যায়। অন্য সাহাবী নবীকে নিয়ে বাড়ি চলে গেল, মাথায় পানি দিয়ে সুস্থ করতে লাগলো। আবু জেহেলের দলেরা চালারা কি করলো? এইবার পাথর উঠা করে আবু বকর কি মারলো। আমি তোয়াব করে কাঁদি, মনে পড়ে যাওয়ার। আহারে, এত মার মারলো। আবু বকর সিদ্দিকের রক্তগুলো গড়াগড়ি যেতে লাগলো, সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিকের মা বাপ দুজনে ছুটে এলো বেটার কাছে, পাঁজা করে ধরে বলছে, আবু বকর, বারবার তোকে বলেছি নবীর পিছনে যাস না, নবীর কাছে যাস না, নবীর পাশে যাস না, নবীর কাছে যাস না। আজকে তোর অবস্থা কেমন তুই তাকে দেখ। ওরে আমার বেটা রে, তুই আমার মা বলে একটু ডাক রে, আব্বা বলে ডাক। জীবনের মতো তোর আব্বা মা ডাকটা শুনতে চাই। আবু বকর সিদ্দিক কোনো কথা বলে না, মনে হয় দুনিয়ার জমিনে বেঁচে না। চলে গেছে, মারা গেছে, নেই। আবু বকর সিদ্দিকের মা বাচ্চার জ্বালায় বাবা পাঁজা করি নিয়ে বলছে, স্বামী গো, এক গ্লাস গরম দুধ আনো দেখি। আবু বকরের গালে দিয়ে দেখি সুস্থ হয় কি, বেঁচে যায় কি দেখি। আবু কাফা দৌড়ে গেল, এক গ্লাস দুধ সংগ্রহ করে বিবির হাতে দিল। ও প্রাণ বিবি গো, দেখো তো দুগ্ধটা গালে দিয়ে আমার আবু বকরকে আব্বা বলে ডাকবে, মা বলে কি ডাকবে, দেখো তো। যেই গালে দিয়েছে বাপ, আমার নবীর সাহাবী আবু বকর চক্ষু পাতা মেলেছে, কথা বলতে লেগে চল পাল্প। আবু বকর সিদ্দিকের মা ডেকে বলছে, বাবা আবু বকর, আর তুমি নবীর পেছনে যেও না বাবা, চলো চলো বাড়ি চলো, খেটে কমবে খাবে বাবা, চলো চলো, তোমার কিসমতে যাচ্ছে তাই হবে। এত মার সহ্য করতে পারবো না। আজকে তোমার গায়ে কোনো, আজকে শরীরে কোনো চামড়া নেই, কেটে 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 এই কাবার চাতওয়ালে আজকের গড়াগড়ি গেছে বাবা, চলো চলো বাড়ি চলো, চলো চলো বাড়ি চলো। আবু বকর সিদ্দিক কি বললেন, মা গো, আমার বাড়ি যে লাভ হবে না। কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী। আম্মা তুমি বলো, আমার গালে দুগ্ধ দিতে হবে না, আমার নবী কেমন আছে তাই কানে বলো মা। আবু বকর সিদ্দিকের মা ডেকে বলে, মানিক আমার, নবীর নাম এখনো করিস না, চল চল বাড়ি চল বাবা, বাড়ি চল, সোনার মানি তোকে সুস্থ করে লে। বলে, মারে, যদি আমার চোখ দিয়ে নবীকে তুমি দেখতে মা, জীবনে এমন কথা বলতে না, এমন কথা শোনাতে না। আমার নবীর মতো মানুষ আর জোড়ানে। আবু বকর সিদ্দিকের মা আর আব্বা দুজনে পাঁজা করে নিয়ে নবী পাক যে বাড়ি সুস্থ হচ্ছে ওই বাড়ি পৌঁছে গেল, ওই বাড়ি চলে গেল। আমার নবী পাক সুস্থ হয়ে বসেছে। আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবীর চোখের পানি বেয়ে বেয়ে নবী পাকের বুকে পড়তে লেগেছে। আবু বকর সিদ্দিক নিজে হাতে আমার নবীজির চোখের পানিগুলো মুছকে দিলেন। আমার নবী পাক দেখলেন, আবু বকর, আজ আমার জন্য তোমার জীবন প্রতি নিভে যাচ্ছে বাবা। আজ তোমার মেরেছে, তোমার চামড়াগুলো আজকের ছিঁড়ে ছিঁড়ে গেছে বাবা, রক্ত লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
নবীর পাঁচা করে তারা বলেছিল নবী গো ওরা আমার মেরেছে ঠিক, ওরা আমার এত অত্যাচার করেছে ঠিক, তবু আমি কিন্তু খুশি, তবু আমি আনন্দিত, কারণ আমি দয়া রসুল এখনো বেঁচে আছে। ও ভাইরা রে, নবীর প্রেম কারে বলে বাবা, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেমে ডুব দিয়েছিল কে? তে একবার চামড়ার চোখে দেখে আসবেন আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের মজার একবার দেখে আসবেন। আল্লাহ পাক কি তৌফিক দিয়েছে, আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। ও ভাই, ও নিমকুড়িয়া তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা গো, প্রকৃত মুসলমান হও, আল্লাহর প্রেমের পাগল হও, নবীর প্রেমের পাগল হও, আল্লাহ তোমার আমার পাশে কিন্তু দাঁড়িয়ে যাবে। জি, এখনো বলছি সময় আছে, সাধনা করুন। এখনো বলছি আল্লাহকে ডাকুন, লাভ পাবেন, লস হবে না। এখনো ফিরে আসুন। ও ভাইরা রে, নবীকে ভালোবেসেছিল কারা, নবীর প্রেমে ডুব দিয়েছিল কারা, বাপজি বলে দিয়ে যায়। একটু স্মরণ করবেন, মনে করবেন, আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল মদিনার একটা যুবক। ও ভাই, বিশ্ব নবীর প্রেমের পাগল, আমার নবী ছাড়া চলতে পারতেন না, আমার নবীকে না দেখলে সহ্য করতে পারতেন না। নাম আবু হুরায়রা। ও ভাই, বিশ্ব নবী দয়ার নবীর কাছে বসে থাকতো, মাঝে মাঝে যখন বাড়ি যেত রে, সাবির মা বলতো বাবা তুমি এত রাত বিরাত কোথায় থাকো? বলে মা গো, বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবীর কদমে জীবনটা কাটাই। মা বলি বেটা রে, কোনদিন যেন নবীর কাছে যাবি না, কোনদিন যেন নবীর পাশে তুই বসবি না বাবা গো। ছেলে বলে মা জননী রে, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, নবী ছাড়তে পারবো না। ও মা, মা তুমি আমার নবীকে জীবনে দেখোনি মা, আমার নবীর চেহারা যদি একবার দেখতে তুমি এমন কথা জীবনে বলতে না মা। আমার নবী কেমন ছিল যদি একবার তুমি দেখতে, তোমার কলিজা জুড়িয়ে যেত। জোরে বললেন না? আরেকটু চিল্লে বললেন না? মা বলছে বাবা দেখার দরকার নেই, তো নবীর কাছে যাওয়া হবে না। ছেলে বলছে মা আমি যাব, আমি যাব। ও ভাইরা রে, এই বলার পরে এত মার মা মারলো ছেলেকে, বাপ নীরবে সহ্য করলো, প্রতিবাদ করলো না। এই সাহাবী আবু হুরায়রা ছুটে ছুটে নবীর দরবারে বসে কাঁদে। আমার নবী বলে সাহাবী গো, তোমার কে মারলো বাবা, কাঁদছো কেন? বলে নবীজি রে, আমার মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কি? আপনার দরবার আমি তাকি বলে আমার মা সহ্য করতে পারল না, আমাকে মেরেছে। আল্লাহ নবী ডেকে বলল সাহাবী গো, তোমার মায়ের জন্য আমি বদদুয়া করতে পারবো না, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। সাহাবী বলে নবী রে, আমি আপনার বদদুয়া করতে বলছি না নবী গো, আমি আপনার সাহেব একটুখানি বলছি, আমার মায়ের জন্য দোয়া করে দিন, আমার মা জানো কোরআনের আলো পায়। ও ভাই, বিশ্ব নবী রহমতের নবী এবার হাত ধরে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। আমার নবীর দোয়া শেষ। ওই সাহাবী এইবারে ছুটে 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 বাড়ি চলে গেল। বাবু গো,
দেই জর্দা নক করেছে মা গো, যেই মা বলে ডেকে আবু বকছে আপার আবু হুরায়রার মা ভিতরতে বলছে কে বাবা? আবু হুরায়রা। মা এই কথা বলার পর আবু হুরায়রা বুঝতে পেরেছে বাপজি রে, আমি আসার আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতেই পৌঁছে গেছে। ও মা, মা, ও মা, আমি তোমার বেটা মা, আমি তোমার ছেলে মা। সঙ্গে সঙ্গে দরজা কানা খুলে পাঁজা করে জড়িয়ে কাঁদছে, বাবা, বাবা তুমি খুব দুঃখ পেয়েছো বাবা, তুমি খুব ব্যথা পেয়েছো বাবা, আমি তোমার অনেক মেরেছি বাবা। ও ছেলে রে, একবার আমার নিয়ে চলো, আর জীবনে তোমার মারবো না, কটু কথা বলবো না বাবা। তুমি যেটা আগে বলছিলে নবীর চাঁদ মুখটা দেখার কথা, চলো চলো বাবার, দেরি করো না, আমাকে নিয়ে চলো, ইমানের কলমা পড়বো। ও ভাইরা রে, বিশ্ব নবীর দরবারে মাকে যখন পাঁচা করে নিয়ে গেল, আমার দয়াহান নবী রহমতে নবীর চেহারা দেখে ওই বুড়ি মা দেরি করলে হাত খানা বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হও। কোন নবী ছিল বাবা? হ্যাঁ, তা আজকের আমি বলছি সেই নবীর দামান ধরে চলুন, সেই নবীর আজকের প্রেমের মালা গলায় পড়ুন, সেই নবীকে আজকের মেনে চলুন। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আর যদি মুসলমান হতাম আমাদের কিসমত খুলে যেত। আমরা তো মুসলমান না। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এখনো পর্যন্ত ফিরে আসেন, লাভ হবে। আর দ্বন্দ্ব নয়, অহংকার নয়, আর গর্ব নয়। যেহেতু আমার আপনার ফিরে যেতে হবে আল্লাহর দরবারে, জীবনটা তৈরি করে যেতে হবে, জীবনটা গড়ে যেতে হবে। আজকে যদি আমি আপনি জীবনটা গড়ে যেতে পারি, আমি আপনি হব আল্লাহর প্রেমের পাগল। জোরে বলতে পারলেন না? জি, এইবারে নবীর কথা বললাম, এইবার ওলিদের দিকে তাকান, পীরেদের দিকে তাকা, আল্লাহর বন্ধুর দিকে তাকা। তারা তো জীবন তৈরি করে চলে গেছে বাবা, তারা তো জীবন তৈরি করে গড়ে চলে গেছে। জি, আজকে তারা যখন জীবন তৈরি করে গেছে, তাদের ইতিহাসটা পড়ুন, ইতিহাসটা জানুন, তবে তো লাভ পাবেন, লস হবে না। জি, আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা কত দরের আলেম আল্লাহ পাক করেছে। জি, আমরা সবাই জানি ওনার জীবনের ইতিহাস, আমরা প্রত্যেকে পড়েছি, জানি কত দরের আলেম আল্লাহ পাক ওনাকে করেছিলেন। জি, কিন্তু আজকে আমরা শুনি বলে মানি না, মানি না। এখান থেকে চলে যান আমাদের হাড়োয়ায়, হাড়োয়ায় বিদ্যাধারী নদীর পাশে শুয়ে আছে আমার গোরাচাঁদ পীর আব্বাসউদ্দিন গাজী। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? গোরাচাঁদ আব্বাসউদ্দিন গাজী শুয়ে আছে। জি, ওনার বাড়ি ছিল কোথায়? আরবে। ওনার বাড়ি কোথায় বললাম? আরবে। জি, আজকে চলে এসছে আমাদের হাড়োয়ায়। কপাল আমাদের বাবা। জি, অনেকে আরবে যেতে পারিনি, কিন্তু রাত পহলে অন্তত আরবের মানুষটাকে আমরা হাড়োয়ায় দেখতে পাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই ওনার দুশ্মন ছিল না বাবা, ওনার দুশ্মন ছিল না। আমাদের যে বেড়া চাপা বলে জায়গা, আপনার নাম শুনেছেন, ওই জায়গাটার নাম ছিল দেবালয়। ওই জায়গাটার নাম কি ছিল বাবা? দেবালয়। দেখে আসবেন, আমি বাজে কথা বলছি কি? ও জায়গাটা গেলে আপনি দেখতে পাবেন, নাম ছিল দেবালয়। জি, একটুখানি এগিয়ে যাবে, ওই জীবনপুরীর দিকে যেতে বাম হাতে, বাম হাতে আপনি লক্ষ্য করে দেখবেন একটা ছোট্ট বাড়ি আছে। ওই বাড়িটা ছিল চন্দ্রকেতু রাজার বাড়ি। জি, আপনি লক্ষ্য করে দেখবেন বাবা, ওই বাড়িটা হচ্ছে চন্দ্রকেতু রাজার বাড়ি। আল্লাহু আকবার। ওনার মা ছিল ধার্মিকা, ওনার মা ছিল আবেদা জাহেদা। জি, খুব নেককার, কিন্তু বেধর্মী। গো আপনার চন্দ্রকেতু রাজা ডেকে বলেছিল, ও আব্বাসউদ্দিন, তুমি তো এত দরের লোক,
এত দরের বাবা ব্যাপার, তো একটা কাজ করো, এই লোহার বেড়া চাপার ফুল ফুটিয়ে দেখাও, আমি তাহলে তোমাকে পীর বলে মানবো, আমি তো মহামানব বলে মানবো। আমার গোরাচাঁদ আব্বাস ওদিন কি করলো বাবা, কিছু লতা পাতা নিয়ে কি করলেন, উনি লোহার বেড়া ধরে বলেছেন আল্লাহ এই লতা পাতাগুলো চাপার ফুল ফুটিয়ে দাও। ও ভাইরা রে, যেই লতা পাতাগুলো ধরেছে আল্লাহর কি মহিমা আপনি জানেন না, সঙ্গে সঙ্গে আপনার চাপার ফুল ফুটে গেল। তাই দেওয়ালয় পাশে নাম বাদ দিয়ে বেড়া চাপার নাম আপনার হয়ে গেল। ও ভাইরা রে, ওখান থেকে চলে এলো হাড়োয়ার জমিনে গো। আমাদের দিঘির পাড়া চাপার লক্ষ্য করবেন একবার, পিয়ারা বলে জায়গা, ওই পিয়ারার কাছে একটা দিঘির পাড় বাবা আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ এক কোদাল মাটি কেটে একটু পানির দরকার ছিল বলে এক কোদাল মাটি কাটলেন বাবা, বিরাট দিঘ হয়ে গেল। ওখান থেকে চলে এলেন বিদ্যাধারী নদীর পাশে। আল্লাহ রাব্বুল আলামিন ওরা কি বলেন, কি করলেন, দুনিয়া থেকে সরিয়ে নিলেন, তুলে নিলেন। তাই বিদ্যা নদীর ধারের পাশে আল্লাহ পাক ওনার মজার করিয়ে দেয়। লক্ষ লক্ষ মানুষ ওনার মজার আসছে বাবা, জি জিয়ারত করছে, চোখের পানিগুলো তারা ফেলছে, কাঁদছে, জি আজকে তারা আফসোস করছে। ও ভাইরা রে, আমার বলার বক্তব্য এইটা, আজকের মানুষ যদি আজকের গবেষণা করে, চিন্তা করে, আল্লাহ ফেকের করে, তারা মহামানব বেনে যায়। আমরা মুসলমান, আমরা চিন্তা করতে পারিনি, ফেকের করতে পারিনি, তাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি বাবা। তাই বলি ভাইরা রে, একবার চিন্তা করুন, নিজের জীবন ইতিহাসটা লক্ষ্য করে দেখুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, একদিন আমার আপনার কিসমত আল্লাহ খুলে দেবে, জি কিসমত খুলে যাবে, কোনো চিন্তা করবেন না। ও ভাইরা রে, বগদাদে যিনি শুয়ে আছে পীরানবীর দাস্তির আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি জীবনটা তৈরি করে বগদাদে শুয়ে আছে। আজকের বিশ্বের মানুষ ওনাকে চেনে, উনি হচ্ছে বড় পীর, জি উনি হচ্ছে বড় পীর, সারা বিশ্বের মানুষ চেনে উনি বড় পীর। কত সাধনা করেছে, কত সাধনা করেছে, তারপরে ওই দরজায় পৌঁছে গেছে, জি। ও ভাইরা রে, আজ আমরা কি করলাম চিন্তা করি না, আজ যদি একটু চিন্তা ফিকির করে চলতে পারতাম গো, আল্লাহ পাক আমাদের কিসমত খুলে দিত, আমাদের রহম করম খুলে দিত। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা আবেদা জায়দা ছিল বাবা, ওর আব্বা ছিল আল্লাহর ওলি, আল্লাহর কুতুব বাবা। রতনে রতন চেনে, রতনে রতন চেনে। বড় পীর আব্বা একদিন গরুর গাড়ি নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে বাবা, পিছনে বাচ্চা ছেলে আব্দুল কাদের বসে আছে, পিছনে আব্দুল কাদের জিলানী বসে আছে, বাচ্চা ছেলে। এইবার বাবা নিয়ে যাচ্ছে আপনার জঙ্গলের ভিতর দিয়ে। ও ভাইরা রে, এইবারে তাকিয়ে দেখে দুটো বাঘ সামনে বাবা হাতাগড়ি বসে আছে। বড় পীর আব্বা চিন্তা করছে, তাই তো সামনে বাঘ, আমি যাব কি করে, এই চিন্তা ভাবনা করতে লেগেছে, আমি কি করে যাব, কি করে যাব। আব্দুল কাদের বাচ্চা ছেলে বলছে, আব্বা ভয় করছো কেন, তুমি পিছনে এসো, আমি আব্দুল কাদের গাড়োয়ান। বাবা আমি গাড়িটা চালাই, আমি গাড়িটা চালাই বাবা। ও ভাইরা রে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাচ্চা ছেলে গাড়োয়ান এই বাঘের কাছে যে বলছে, বাঘ আমরা দুই বাপ বেটা একটু বাইরে যাব, তুই রাস্তার মাঝখানে স্মরণ করছি কেন, শুনেলে আমরা আখিরি নবীর উম্মাত। যেই বলেছে ওই বাঘের সামনের পাত করা তুলে, হুজুর আমি জানি 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 আপনি হলেন মহান ব্যক্তি, আপনার মহান ব্যক্তি, জান 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 আপনার নবীর উম্মত, আমি জানি আপনাদের কোনো গরু গাড়ি ক্ষতি যাতে না হয়, আমরা দুটো বাঘ আপনাদের গরু গাড়ির পাহারাদার। কি বুঝলেন, তাদের পাহারা দিচ্ছে, তাদের পাহারা দিচ্ছে, আর আমাদের পাহারা দেয় না কেন বাপ, আমরা সে মুসলমান হইনি।
সে মুসলমান হয়নি, আজকে যদি হতে পারতাম আমাদের কিসমত খুলে যেত। তাই রজবের চাঁদ আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছে, আমাদের রহম, আমাদের দয়া। আজকে রজবের চাঁদ আমরা পেয়েছি, এরপরেই পাবো শাবানের চাঁদ, শাবানের চাঁদের পরেই পাবো রমজান শরীফের চাঁদ। একটু চিল্লে বললেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আমরা মুসলমান একবার কি চিন্তা করেছি এই চাঁদের নামটা কি? জানি না। মাঘ মাস এটা জানি, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস এটা জানি জি, কিন্তু এটা যে আরবি মাস রজব চাঁদ এটা আমরা জানি না। আবার চায়ের দোকানে চাচা যদি বসেছে, বাপ এত ফতোয়া জাস মনে যেন আলিয়ার থেকে ডবল টাইটেল পাস করে। আবার চাচা যদি জিজ্ঞেস করে চাচা আরবি মাসের নাম বলো দিন, বলতো অত জানি। দেখেছে? আল্লাহু আকবার। কি হবে বাবা, কি হবে? এই জন্য তো বলছি বাবা খুব সাবধান। নবী আমার মিয়ারাজ গেলেন এই মাসের 27 তারিখে, 26 দিনগত রাত। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই মাসে দান করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আমরা কিন্তু খবর রাখি না। এই জন্য কোরআন পাকের 15 পারাটা খুলে দেখবেন। আমার আলেম ভাইরা অনেকে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। ও ভাইরা রে, 15 পারা আল্লাহ পাক জানিয়েছে, ও জিবরিল তুমি যাও যাও, চলে যাও চলে যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছি কেউ আমার দিদার পায়নি, একমাত্র বিশ্ব নবী আমার দিদার পাবে। একটু জোরে বল, আর একটু জোরে। বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। বরাকে করে নবী গেলেন। এই বরাকের আপনার ফার্সি ভাষা বারকুন মানে বিদ্যুৎ। এত তার গতি, আল্লাহর জিবরাইল যখন নিয়ে চলতে লাগলেন বাবা, যেতে 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 আপনার বলে আরশ আজিমে নবী গেলেন, আল্লাহর বাড়ি নবী পৌঁছে গেলেন। অনেক কথা বা কথন করলেন, মাঝপথে অনেক নবীর সঙ্গে দেখানোর দিকে যাচ্ছি না বাবা। আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতের দুধ মধু সামনে দিলেন। ও বন্ধু তুমি গরিব, তোমার মা নেই বাপ নেই, তুমি এইলা দুধ মধু খাও, জান্নাতে দুধ মধু। আমার দিনের নবী আর সাজবে বসে বসে বলছে আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। আমার আল্লাহ বলে বন্ধু কেন খাবে না? ও বন্ধু তোমার মা নেই বাপ নেই, তুমি কেন খাবে না? তুমি খাও খাও, আমি নিজে দিচ্ছি, মেহমানদারি করছি। আমার নবী ডাক দিয়ে বললাম আল্লাহ আমি খাবো না। আয় আল্লাহ আমি নবী জান্নাতের দুধ মধু খেয়ে যাবো রে, আমার উম্মতেরা কি খাবে গো? আমার নবী বলল আমার উম্মতের যে দুধ মধু না আমি খাবো না। আমার আল্লাহ পাক বলে নবী ঘাবড়িও না, এক মিনিট চিন্তা করো, তুমি আমার দয়ার, আজকে আমার মায়ের বন্ধু, দয়ার বন্ধু, কোনো চিন্তা করো না। আমি আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন এই জান্নাতের দুধ মধু তোমার উম্মতদের আমি খাইয়ে খুশি করে দেব। তারপরে নবী খেলে, তারপরে নবী খেলে। ও ভাইরা রে, এইবার আমার দিনের নবী এইবার যখন জাহান্নাম জান্নাত সবকিছু দেখলেন গো, আমার দিনের নবী আরশ আজিমের পায়া ধরে কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লেগেছে। আমার আল্লাহ বলে বন্ধু গো আমি তো কথা দিয়েছি জান্নাতে দুধ মধু দেব, কিন্তু এমন করে কাঁদছো কেন? আবার আমার নবী পাক বলছে আল্লাহ আমি কেন কাঁদি জানো না? তুই যে জাহান্নামের আগুন আমাকে দেখালে, আমার উম্মতের জীবনে জাহান্নামের মধ্যে কি নেই, ওই যদি একবার দেখতো তারা দুনিয়া সরকার হয়ে যেত। এই জাহান্নামের আগুনে আমার উম্মতরা কি করে পড়বে, আর আমি নবী কি করে তাকাবো? ও ভাইরা রে, এমন দরদের নবী তুমি কোথায় পাবে বলো তো? আমার নবী পাক যেই বলে আল্লাহ পাক ডেকে বললেন ও বন্ধু তুমি দুনিয়ার জমিনে যে বলবে উম্মত উম্মতানিরা যদি দু ফোঁটা চোখের পানি ফেলে এই জাহান্নামের আগুনে তারা জ্বলবে না।
জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই মোমেন ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, তাদের চোখের পানিগুলো এমনি গড়িয়ে আসে বাবা, এমনি গড়িয়ে আসে, তারা সহ্য করতে পারে না, এমনি তারা কাঁদে। জি, যেটা মেন কথা আমি আপনাদের বলছিলাম, আমার নবী পাক মিরাজে ফিরে এলেন সকালে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবী আমার বললেন, আবু বকর সিদ্দিক বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিক, আপনি গত রাতে মিরাজ করেছেন, আল্লাহ দিদার করেছেন। আমি প্রথমে আবু বকর নিজে মেনে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বেঈমান শোনার পরে ও জানলার ফাঁক দিয়ে শুনে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। বেঈমান আবু জেহেল বলছে, কোন আবু জেহেল বুঝতে পেরেছেন? আমার নবীর জন্য গর্ত করেছিল সেই বেঈমান। হ্যাঁ, আমি ওর ঘরে কিন্তু পায়খানা করে এইছি। জি, আল্লাহ পাক যা নিয়ামত দিয়েছে, হাজিরাকে তোর ঘরে পায়খানা করে বলো। এখনো পর্যন্ত ওর যত ভিটে বাড়ি, জান আপনি যান দেখে আসেন, মিথ্যে বলছি সত্য বলছি, সরকার সব বাথরুম করে দিয়েছে। আল্লাহু আকবার, সব বাথরুম করে দিয়েছে, মন খুলে ছেড়ে যায়। আমি পায়খানায় বসে মনে মনে করতাম, আল্লাহ ও যদি গাল পাতো ওর গালে দিত। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই বেঈমান। ঠিক না ভুল বলছি বাবা? জি, আর ওইরকম শাস্তি দিয়েছে, ওর জায়গাগুলো বাথরুম। জি, আমার নবী পাকের ঘর দেখে কাঁদে, আর ওর জায়গায় পায়খানা করে আনন্দ করে। আমার কথা বুঝেছো বাবা? যে যেমন কাজ করবে ফল তেমন হবে। জি, আবু জেহেল বলছে, আয় আবু বকর, তোমার নবী পাগল হয়ে গেছে, গত রাতে মিরাজে গেছিল, আর সাজিম কোটি কোটি মাইল সেখানে গেছিল, এসে বলছে সকালবেলা। এইবার আবু বকর সিদ্দিক বলছে, শোনো, আমার নবী পাক যেটা বলে জীবনে মিথ্যে বলিনি, নবী পাক যা বলছে সব সত্য। জোরে বলে। এই কালো চশমা পরলি রাত্রি, দিনে কি দেখে? কালো না? বেঈমান আবু জেহেল পরেছে কালো চশমা, কালো চশমা, আর আবু বকর সিদ্দিক পরে সাদা চশমা, সব সাদা দেখছে। জোরে বলে। জি, একজন ইহুদি বেঈমান রাস্তাতে যাচ্ছিল, আর ওই কথা শুনে ওর মনে ডাউট হয়ে গেল যে 1-2 মাইল তো না, 1-2 মাইল তো না, কোটি কোটি মাইল। রাতের বেলা গেছে, রাত্রে এসেছে। শুধু তাই না, আরো তাজ্জব, নবী পাক যে ঘরে দরজা টেনে দিয়েছিল, সেকেন্ড নড়তে, এসে দেখে সেকেন্ড নড়ছে, এসে দেখে নবী পাক উজু করে গেছিল, উজুর পানি গড়িয়ে যাচ্ছে, তার ভেতর মিরাজ হয়ে গেছে। আচ্ছা, মনে ডাউট হবে না? এই পথ গেল এলো, উজুর পানি গড়াচ্ছে, সেকেন্ড নড়তেছে, কি বলে? জি, আগে বিশ্বাস হতো না, আগে বিশ্বাস হতো না। আমি যখন 1987 সাল হবে, আমি যখন এই পানির জাহাজ হাজি তুলতে গেছিলাম বোম্বাই থেকে, আমার মনে ডাউট হয়েছিল, 1-2 দিন না, শুধু আর পার হয় 15 দিন লাগে, 14 দিন লাগে আরব সাগর। জি, হাজিরা যাতায়াত করবে প্রায় 6 মাস, আর এখন দেখো দিন বা কত সুযোগ, প্লেনে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে, মাঝে মাঝে আবার নাস্তা দিচ্ছে প্লেনের ভেতরে, সে নাস্তা আলাদা। বাবা, তুমি খাবা কি? চামচ দেখলি তুমি চামচই খাবা, কি ঠিক না? জি, প্লেনে তুমি নাস্তা করবা কি? আল্লাহু আকবার, কি নিয়ামত বাবা, কি নিয়ামত বাবা। হ্যাঁ, আপনারা তো জানেন না বাবা, আল্লাহ পাক তৌফিক দিক, আপনারা যাবেন একবার দেখে আসবেন বাবা। ওই বুড়িমা প্রত্যেকদিন কাঁটা ফুটে দিত, আর আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা, আমার রহমতের নবী তো। জি, আমার নবী যে পথ দিয়ে যায় বাবা, ওই কাঁকড়গুলো নবীর পায়ে তুলো হয়। জোরে বলে। হ্যাঁ, কি সুন্দর দেখেন, আর নবীর পায়ে কাঁটা ফুটবে, এতবার আসপাত্তা। আল্লাহ নবী কাঁটাগুলো তুলে 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 দেয়, আমার নবী যা কাঁটা ফোটে না। যেতে 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 একদিন তাকে ডাকে, রাস্তার কিনারে কাঁটা নেই, আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেল। কতগুলো বাচ্চা রাস্তায় খেলা করছিল, তাদের ডেকে বলছে, বাবা ছেলেরা শোনো। বাচ্চারা এসে গেল, বলে, বাবা ছেলে, এই রাস্তায় কাঁটা দিত কে তোমরা জানো? বলে, হ্যাঁ আমরা জানি। কে কাঁটা দিত তোমরা বলো বলো? বলে, এই বাড়ির পাশে একজন বুড়ি প্রত্যেক দিন কাঁটা দিত। আমার
আমার নবী পাক বলছে বাবা চলো তো বুড়ির বাড়ি চলো। ছেলেরা বলছে যাবো না, সে কড়া বুড়ি। বলছে তুমি যাও। আমার নবী পাক যে দরজায় ঘা দিয়ে বলছে মা, ও মামা, ও মামা, ও মামা। আমার নবী পাকের ভাষা, আমার নবী পাকের কথা ছিল মধুমাখা কথা। বুড়িমা ভিতরতে বলছে কে বাবা? বলছে আমার মা, তুমি চিনবা না। ও মা তুমি চিনবা না, ও মা তুমি চিনবা না, আমি তোর সাথে দেখা করতে এসেছি। বুড়িমা বলছে বাবা ভাস্কর আছে, দরজা ভিতরে এসো। আমার নবী পাক দরজাখানা ঠেলে ভিতরে গেল। বুড়িমার পাশে বসে বলছে মা তুমি প্রত্যেক দিন কাঁটা দাও, আজকের কেন দাওনি? বলছে আমার শরীর খারাপ, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি, উঠতে পারছি না, ভালো থাকলি দিতুম। বলছে কার সাথে? যার পথে কাঁটা দিত তার সাথে। আমরা হলি কি করতুম? বুড়ি আর উনি আর তোকে উনি হুলকুন্ডা টিপে দিয়ে চল যেত, তুই শো বলতো না। আমার নবী কি করলেন বলে মা আমি একটু দোয়া করে দেব, তুমি এক্ষুনি ভালো হবে। বলে বাবা তুমি কি দোয়া করবে? আমার আওলাদ কেউ তো সারাদিন খোঁজলাই না, আর তুমি খোঁজ নিচ্ছ, দোয়া করছো তুমি কে? বলে মা গো পরিচয় পারে পাবে, আমি একটু দোয়া করব। হ্যাঁ বাবা দোয়া করো। আমার দিনের নবী বুড়িমার পাশে বসে হাত তুলে বলছে আল্লাহ বুড়িমাকে সুস্থ করে দি। হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বুড়িমা ভালো হয়ে গেল, বুড়িমা ভালো হয়ে গেল। পা দিয়ে কম্বল ফেলে দিয়ে, বুড়ির আর কোনো বলে পাপার অসুবিধা নেই, বুড়িরা রোগ বলে কিছু নেই। আমার নবী পাকের গলাখানা জড়িয়ে ধরে বলছে বাবা সোনা একবার পরিচয় দাও, তুমি কে? তুমি দোয়া করলে আমার ভালো হয়ে গেল, ট্যাবলেট ওষুধ কিছু লাগলো না, কবিরাজের কোনো ওষুধ লাগলো না, হাত তুলে আমি ভালো হয়ে গেলাম। বড় বাবা তুমি কে? তুমি কে? বলে মা জরুরি, তুমি আমার আজকের পরিচয় নেওয়ার দরকার নেই, তুমি ভালো হয়েছো যথেষ্ট, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। না 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 পরিচয়টা একটু করে দাও বাবা তুমি কে? বলে মারে যার যাওয়ার পথে কাঁটা দিতে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেই পরিচয় দিয়েছে আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, বাবা তুমি না সোনা, বাবা তুমি না সোনা। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের কথা শুনে কাঁটা দিতুম বাবা। এখন দেখছি না তুমি তো সোনার মানিক। বাবা তোমার যাবার পথে আমি 20 কাঁটা দিতাম। বাবা মোহাম্মদ আজকের হাত তুলে দোয়া করলে কবুল হয়ে গেল। ও বাবা মোহাম্মদ না 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 আর জীবন আমি কাঁটা দেবো তো দূরে যাক, আর জীবনে কাঁটা দেব না। তোমার মুখের দিকে থেকে আমার কলিজা জুড়িয়ে গেছে। ও মোহাম্মদ তুমি যে কলমা পড়ে মুসলমান করছো, ওই কলমাটা একবার আমার পড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তকবীর দিচ্ছি, ওদি টাকা চৌধুরী আসতে জি ওয়াজ যা শোনে না বাবা, আল্লাহু আকবার জি। তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা এ ক্ষমতা দিয়েছে কে বলুন? চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে। আমার নবীকে প্রতিশোধ নিয়েছে, এই জোরে বলুন প্রতিশোধ নিয়েছে। এই জন্য তো কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আমার রাসূল হচ্ছে সারে জাহানের করুণার আধার। আল্লাহ পাক তাকে করুণা করে পাঠিয়েছিলেন। তা আমি নিজে চোখে দেখেছি মক্কা শরীফের সাইনবোর্ডে, মদিনার সাইনবোর্ডে আমার নবীর নামের পাশে লেখা আছে আল্লাহ আমিন। প্রত্যেক দোকানে, আমাদের এলাকার দোকানে যেমন লিখে রাখে 7, 8, 6, অনেক দোকানে লেখে বাবা, অনেক দোকানে লেখে 7, 8, 6 লিখে রাখে। আর অনেক দোকানদার লেখে না। মুসলমান বুঝতে পারবে সব খদ্দের চাই জি, সব খদ্দের দরকার। আমার গালিব ভাই ওয়াজ করতে মনে আছে, গালিব ভাই জি নতুন বেগুন তুলে 2টো বেগুনলে 2 খান দেশ, একটা মন্দির একটা মসজিদ। খোদাও খুশি হোক, ভগবানও খুশি হোক। জি আজকে আমরা তাই করছি বাবা। দোকান
দোকানে 7 আর 6 আর লিখি নেই, ওটা মুছে দিছি, সব খদ্দের চাই। জি আমরা তো মুসলমান, মুসলমান। জি আল্লাহু আকবার। এই জন্য তো আজকে নীরবে আমরা মার খাচ্ছি বাবা, এই জন্য তো নীরবে মার খাচ্ছি। প্রকৃত মুসলমান হও, তোমার আমার পাশে আল্লাহ দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। এই আমার রসুলের কোনো অন্যায় ছিল বাবা? এই জোরে বলতে হবে। আমার নবীর কোনো দোষ ছিল বাবা? তাহলে মানুষ এত নির্যাতন করলো কেন, এত নিপীড়িত করলো কেন? আমার নবীজি দন্দান শহীদ হলো কেন? আপনারা দেখেন না, আমি চোখে দেখে এসেছি বাবা। আমার নবী পাকের দন্দান যেখানে শহীদ হয়েছিল ওদ ময়দানে, আমি নিজে চোখে দেখে এসেছি বাবা। ছোট ছোট দুটো কবর ঘেরা আছে, আমার বিশ্ব নবী দুটো দাঁতের কবর। আমার নবীর কি অন্যায় ছিল বাবা? আমার নবী কি কার সম্পত্তি দখল করেছিল? কই না তো, না। আমার রাসূল দ্বীনের কথা বলতে বলে, কলেমার দাওয়াত দিতে বলে, কোরআনের কথা বলতে বলে, তাই নবী পাকের প্রতি এত অত্যাচার। আল্লাহ বলেছে নবী কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? তাহলে মানতে গেলে কাকে মানবো? আল্লাহকে। কাকে মানবো বাবা? জোরে বলুন, কাকে মানবো? আল্লাহকে মানবেন। আর আল্লাহকে যখন মানবেন, আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জি প্রত্যেক ভাইকে বলছি, খবরদার, যতদিন বাঁচবেন এ দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। কি খানা? জোরে বলুন, কি খানা? এটা হচ্ছে মুসাফির খানা, এর কোনো মূল্য নেই। আজ আছেন, কাল থাকবেন না। কালকে আপনাদের নিমকুড়ের মসজিদে হেঁকে দেবে জোহর বাদ। কি বাদ? জোহর বাদ। আপনাদের এখানে হাঁকে বাদ, জোহর বাদ বলে, সব জায়গায় বলতে। আল্লাহু আকবার। আর এখন তো মরণের গ্যারান্টি নেই বা, এখন তো মরণের গ্যারান্টি নেই। কি ডিজাইনের মৃত্যু দেখো দিন বা। আগে আমি দেখেছি ছোটবেলায়, এই আবু বাকার ভাইয়ের সাথে যখন আমি জলসা করতাম এই গ্রামে বাবা, 40 বছর আগের কথা বলছি। এই 30-35 বছর ছেলেদের বুঝতে পারবে না। আর আবু বাকার ভাই কি মানুষ ছিল, কেন লোকের কথা আমার মনে আমি জানি বাবা। সত্যি কথা, আপনাদের মনে কি আছে জানি না, আমার খুব মনের মানুষ ছিল বাবা, খুব মনের মানুষ। এমন মানুষ শতকরা একটাও পাওয়া যায় না, এমন মানুষ ছিল বাবা। কোন মনে কোনো অহংকার ছিল না। ঠিক না ভুল বলছি বাবা? জি আল্লাহু আকবার। আমাকে উনি একবার দাওয়াত করে নিয়েছিল, আমার নাম ধরে ডাকতো, মশিউর আমার ওখানে তোমার যেতে হবে। আমার অনেক বয়সের বড় বাবা। জি কি ভালো মানুষ ছিল বাবা। ওইসব মানুষগুলো চলে গিয়ে তো বিপদ হয়েছে বাবা, বিপদ হয়েছে। জি আল্লাহু আকবার। জি ভাত গালে দেশে, ভাত গালে দেশে চাবলাবে, চুপ করে। বউ বলতে ওরাম করতো কেন, ধ্যান তুলেছ নাকি তুমি? কিন্তু এর বুকি ব্যথা তো বুঝতে পারতেন না, গালে দিয়ে চুপ করে। বউ তোর খিস মানে খিসতেছে, দাঁতের দাঁত দিয়ে ওরাম করতো কেন তুমি? শুধু না আমি যে একটু বউ ধরিয়েছে, চাচা কাছে বউ বলতে এই যে মরি গেছে, তখনই বুঝতে পেরেছে কিরাম মৃত্যু দেখেছো বা। আর আগের মানুষ মরেছে কিরাম, এই আগের মানুষ মরেছে কিরাম, বিছানায় শুয়েছে 3 বছর, রসগোল্লা, লেডিকেনি, চমচম, দুধ, বোঁদিয়ে সব খাচ্ছে, তাও মরে না, চুপ করে। ঠিক না ভুল বলছি বাবা? বিচার করে বলুন, ঠিক না ভুল বলছি? জি। আর এখন কিরাম কায়দায় মরতে দেখেন আপনি। এটা আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। তুই যেমন বাটপাড়ি করবি, যেমন বেঈমানি করবি, আমি তোর ওইর উপরে তুলে নেব। খুব সাবধান বাবা। আমি খোকা ভাই পাই ধরে বলছি বাবা, আমি কেন শত্রু না, প্রত্যেক আমার চেনে বাবা, প্রত্যেক আমার চেনে বাবা, আমার রস প্রত্যেকে শোনে বাবা। জি অনেকে ফোন করে, হুজুর তোমার রস শুনে ঘুমুন। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো, আল্লাহ রশিক আঁকড়ে ধরো, নবীর প্রেমের পাগল হও, নিশ্চয়ই তোমার কিসমত খুলে যাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? জি এজন্য বলছি বাবা, আল্লাহকে চিনুন, রসুলকে চিনুন, লাভ হবে। আব্বাজান ভাইজান, আমার নবীকে যারা মেনেছিলেন তাদের কত কষ্ট হয়েছে। আমি যখন আল্লাহর কিতাবের কথা বলছে, তোমার ওই ছেলেকে তোমার নিজে হাতে আগুনে ফেলতে হবে। বাপ আর মা দুজনে ছেলেকে আগুনের গর্তে ফেলবে বলে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতারা
ইব্রাহিম নবীকে প্রশ্ন করেছিলেন, ও নবী, আজকের আপনি যা আগুনের মাঝখানে ঝুলে আছেন, আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার কি কোনো দুঃখ লাগে না? ইব্রাহিম নবী বলেছিলেন, ও ফেরেশতারা গো, আমার কিসের দুঃখ, কিসের চিন্তা? আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, আমি আল্লাহ। আগুন হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে পুড়িয়ে আজকের সারখার করে দেব, ছাই বানিয়ে দেব, এক বিন্দু আমার তার কোনো দুঃখ নেই। আমার তাতে এক বিন্দু ব্যথা নেই, এক বিন্দু কষ্ট নেই। আল্লাহ যেটা চাইবে আমি অতি খুশি। তবে আমার একটাই দুঃখ, কলিজা ফেটে যাচ্ছে। পৃথিবীর জমিনে এমন কোন মা বাপ নেই ছেলের দুঃখ দেখে, বেদনা দেখে, কষ্ট দেখে মা বাপ কাঁদে না। আর এমন দুশ্মন আমার মা বাপ দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আমাকে আগুনের মাঝখানে ফেলে মারবে, এই জন্য কষ্ট পাচ্ছি। জি, আল্লাহ পাক বলেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবীর জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। আমার নবীকে জানো একটা পশম তুমি পোড়াতে পারবে না। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মারার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? বাঁচাবার মালিক কে? যার বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, পড়েও না, তিনি আল্লাহ। আজকের আমাদের ভরসাটা কমে গেছে বাবা, একিনটা কমে গেছে। জি, তাই আজকের আমরা নীরব নিতরে মার খাচ্ছি। যদি প্রকৃত পক্ষে আজকে যদি আল্লাহর উপর আমাদের ভরসা থাকতো, ইব্রাহিম নবী আগুনের মাঝখানে পড়েও পশম পুড়ল না, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিল। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমরা তো আখিরি নবীর উম্মত, আমাদের কোয়ালিটি তো আলাদা। জি, আমাদের রুতবা তো আলাদা। কিন্তু আজকে চলুন তো একটু আগুনে হাত দিয়ে দেখি। হ্যাঁ, ইব্রাহিম নবী পুড়িনি, আর আমরা আখিরি নবীর উম্মত, একটু হাত দিয়ে দেখি দি। আমার মনে হয় আমাদের হাত পড়বে না, ঠিক থাকবে। জি, আমরা মুসলমান, মুসলমান। হ্যাঁ, আমরা তো দুমুখো, আমরা তো দুমুখো। আজকে যদি এক মুখো হতাম, আমাদের কিসমত খুলে যেত, আমাদের নসিব খুলে যেত। কিন্তু আজকে আমরা হতে পারিনি, তাই ব্যথা লাগে। মুসলমান হন। আজকে যদি মুসলমান আমরা হতে পারি, তবে কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তাই আজকের আসুন, এক দুদিন না 40টা দিন আগুনের গর্তে ঘুরলো, একটা পশম পুড়ল না। জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। এ ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। জি, আল্লাহ। আমার আপনার নবী যখন মিয়ারাজে গেলেন, এই সেই মিয়ারাজের চাঁদ আপনার কোরআন পাকের 15 পারা খুললে আপনি পাবেন। আল্লাহ পাকের নবীকে নিয়ে আরশাজ আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমার নবী ওই জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আয় আল্লাহ, এই জাহান্নামের আগুন উম্মতরা সহ্য করতে পারবে না। আজকের আয় আল্লাহ, ইব্রাহিম নবীকে আপনি আগুনটা ফুলের বাগান করেছিলেন, আমার উম্মতের আপনি কি দেবেন? আমি নবী শুনতে চাচ্ছি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার আব্বা জানেরা,
আমার নবী আমাদের কথা ভুলতে পারিনি। আমার আপনার নবী যখন বললেন, আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু তুমি বন্ধুর বাড়ি এসেছো, তুমি খাবে দাবে আনন্দ করবে, কিন্তু উম্মতের কথা চিন্তা করছো, তাই মনে রেখে দিও আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি ইব্রাহিমের জন্য আগুন যখন ফুলের বাগান করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার উম্মতের জন্য আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জি, আমরা যদি আজকের প্রকৃত খাঁটি উম্মত হই, আমরা জাহান্নামে জ্বলবো না। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা, আমরা জাহান্নামে জ্বলবো না। জি, তবে আমি বলেছি দুমুখ হলি জ্বলতে হবে বাবা। জি, দুমুখ হলি জ্বলতে হবে। এই জন্য বলছি একটু ফিরে আসুন, আমার নবীর দিকে একটু তাকিয়ে দেখুন, জীবনে কত কষ্ট করেছে। জি, একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার বসে আছেন একটু প্রাণ খুলে আওয়াজ তুলে আল্লাহর নামটা নেন, কারণ বিপদে পড়লে কার নাম নিতে হয়? এই কথা বলেন না কেন? জোরে বলেন, কার নাম নিতে হয়? আল্লাহর নাম নিতে হয়। একটু দিল খুলে সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সবাই দেন তো? জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নিমকুড়িয়ার গ্রামের মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর দরদ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাপের বক্সা মাথায় করে চলো মদিনা, দয়ার নবীর রওজা দেখে গুনাহ মাফি হয়। ও যে মোদের দিনের নবী রহমতওয়ালা, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে নবীজি রওজায়। আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি। ও ভাইরা, বাজিরা, মা বোনেরা, বেটিরা গো, হযরতে নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ, কিতাব এসেছে 41 জন মানুষ, কোন কিতাব এসেছে আপারে 81 জন মানুষ, তারা কলেমার দাওয়াত মানলো, কলেমার দাওয়াত তারা গ্রহণ করলো না। না 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 না, নবীর প্রতি অত্যাচার করলো, নবীর প্রতি নির্যাতন করলো, নবীর প্রতি আজকের বলে না অকট্ট ভাষায় গালিগালাজ করলো। আল্লাহ পাকের নবী হাত দুখানা তুলে কি বলেছিলেন? রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিন দাইয়ারা। আমার
আমার আল্লাহ, আমার মাওলা, ওই বেঈমানের দলেরা আজকে আমাকে নির্যাতন করছে, আজকে ওরা তো কলমা পড়ে না, ওরা আমাকে নিপীড়িত করছে। আল্লাহ তুই ফয়সালা করে দাও, আল্লাহ তুই ফয়সালা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন চিন্তা করো না ও নবী রে, দুনিয়ার জমিনে আমি একা তোমার পাঠাইনি গো, আমি আল্লাহ তোমার পাশে আছি, একটু দেরি করো, দেরি করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, একটু সবর করো, আমি আল্লাহ ফয়সালা দিতে রাজি। আমি ফয়সালা করব, জি আমি ফয়সালা করব। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে বাঁচালো। নবীকে কিস্তি তৈরি করতে বলল, নৌকা তৈরি করতে বলল, ওই নৌকায় উঠতে বলল। নবী যখন উঠে গেল বাপ, ওই বেঈমান বেঈমান আপনার কাফেরদের আপনার পানি দিয়ে আপনার চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে আপনার মিটিয়ে দিল। একমাত্র নূহ নবীকে আমার আল্লাহ বাঁচিয়ে এলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, তাহলে বাঁচাবার মালিক কিন্তু আমার আল্লাহ। খুব খেয়াল করবেন, হযরতে মুসা নবী বেঈমান ফিরাউন 1-2 বছর না 450 বছর আপনার নাফরমানি করলো, দুশমনি করলো, নিজে খোদাই দাবি করলো। ওই মুসা নবীকে কত অত্যাচার করলো, কত নির্যাতন করলো, নিপীড়িত করলো। মুসা নবীকে মারবে বলে কত চিন্তা করলো। না 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 না, লাস্টে বেলা কি করলো, ওই মুসাকে তাড়া করলো, মুসাকে তাড়া করলো, মুসাকে মেরে দেবে। এইবার কি করলো, মুসা আলাইহিস সালাম কি করলেন, একটু একটু করে এগিয়ে গেলেন। সামনে ছিল নীল নদ। আল্লাহ নবী মুসা চিন্তা করছে, আল্লাহ আমি কেমন করে লোকজন নিয়ে পার হব, আমি কেমন করে এই নদী আমি পাড়ি দেব। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও মুসা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে ফেলে দাও। মুসা নবী যখন ফেলে দিলেন, আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, মুসা নবী পার হয়ে চলে গেল। আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন ওই বেঈমান বিশ্বাসঘাতক ওই ফিরাউনকে নীল নদী চুবি চুবি মিটিয়ে দিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বাঁচিয়েলেন। বাঁচাবার মালিক কে? চিল্লে বলুন, বাঁচাবার মালিক কে? একমাত্র আল্লাহ। ভরসা রাখতে আল্লাহর উপরে। আমাদের ভরসাটা কমে গেছে বাপ, আমাদের ভরসাটা কমে গেছে বাপ। জি আমি এবার একটু ওমরা হজে গেছিলাম বাবা, আল্লাহ পাক আমাকে একটু ওমরা হজে নিয়ে গিয়েছিল। তো তায়েফে যাবার পথে আমার মুআল্লিম ডেকে বলছে, হুজুর আপনি তো 2001 সালে এসেছেন, এ তায়েফে এসেছিলেন? আমি বললাম, বাবু তখন হজের ব্যাপার, আমি তায়েফে আসতে পারিনি, যেহেতু হজের কাজগুলো বিরাট কাজ করতে হয় ওখানে, মিনা, মুজদালিফা, আরাফা, জি অনেক কাজ। আল্লাহর হাজী যারা গেছে তারা জানে। আমি বললাম, বাবা আমি তায়েফে আসতে পারিনি। তা বলছে, হুজুর চলেন একটু তায়েফে নিয়ে যাই। আমি বললাম, তাহলে গাড়ি করো। একটা গাড়ি করা হলো, তায়েফে যাব। যেতে যেতে মাস বরাবর যাবার পরে বলছে, হুজুর আপা তো ওয়াজ করেন, যে বুড়ি নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত, সে বুড়ির বাড়িটা একটু দেখবেন। আচ্ছা দেখবো না কেন, আগে দেখো। সে কই? আল্লাহু আকবার, আমরা ওয়াজ করি, মিলাদ করি, আর সে বুড়ির বাড়ি দেখবো না? বলছে, হুজুর চলে। এইবারে গাড়ি রাখলো, রেখে এবার রাস্তাটা ক্রস করে আমার বলছে, হুজুর এই দেখেন উলোগালা বাড়ি, সে যন্ত্রের বাড়ি। আমি তাকে দেখি, আল্লাহ শুধু ছাউনিটা নেই, আর নইলে যেভাবে বাড়ি সেইভাবে এখন আছে বাবা। যদি যান দেখে আসবেন। আমি খোকা ভাই তো বলছি, বাবা আপনি মিলে নেবেন। জি সেইভাবে আছে বাড়িটা। জি আমি আবার ভেতর টেতর দেখলো, আর বুড়িমা সুতো কমনে দেখে দিন একটু। জি মানে কুঁজো চিত হয়ে সুতি যাচ্ছে। আমি ভেতর টেতর গিয়ে দেখি না, বেশ আপনার ওই বেশ জাকজমক এবং সুন্দর। জি একটু লক্ষ্য করুন তো, সে বুড়িমার বাড়িটা এখন আছে
ইতিহাস লেখা হয়ে গেছে বুড়িমার কথা। জি, আমার রসুলের ক্ষতি করেছে ওই বুড়িমা, কিন্তু পারিনি। আমার নবীর পাশে ছিল আমার আল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? নবী পাকের যাবার পথে ওই বুড়িমার বাড়ির সামনে 20 কাঁটা পুঁতে দিত। কি কাঁটা? 20 কাঁটা। নবীর পায়ে ফুললে ক্যান্সার হবে। জি, ও মজা দেখবে, ও মজা দেখবে বাবা। জি, আমাদের মধ্যে কিছু সকলখোর আছে বাবা, একটু লাগিয়ে দেয়, লাগ, আর পাশে মজা দেখে। কিরম হচ্ছে বলো দি? জি, এরকম 2-1টা বুড়ি আছে, কুটনি বুড়ি বাবা আছে বাবা। আমি এই ওয়াজটা করি, তারপর ইউটিউবে পেয়েছেন বোধহয়। জি, একজন বুড়িমা ছেলে বিয়ে দিয়েছে। জি, আল্লাহু আকবার। এইবার বউ বাড়ি আসছে, নতুন বউ। হঠাৎ একটা ভিক্ষে এসে বলছে, মা দুটো ভিক্ষে দাও। বৌমা বলেছে ভিক্ষে হবে না। ফকিরের মনটা খারাপ, চলে যাচ্ছে। আর রাস্তার সাইডে শানের ঘাট, ওই বাড়িওয়ালার বুড়ি গোসল করছিল। হঠাৎ বুড়ি আর উঠে বলছে, বাবা ফকির, আজ তোমার মনটা খারাপ কেন? তো বলছে, তোমার বাড়ি যাই, দুটো ভিক্ষে পাই, আজকের গিয়ে আমি পাইনি। একটা নতুন মতো মেয়ে বউ আমারে বললো ভিক্ষে হবে না। বুড়িমা বলছে, এত বড় আসপদ্দা! আমি 1 সপ্তাহ ছেলে বেঁধে দিচ্ছি, উনি কি বাড়ির গিন্নি? চলে দিন ফকির। ফকির আনন্দে খুব খুশি, গেলি ভিক্ষে পাবো। জি, এইবার উঠে বলছে, বৌমা বৌমা। বৌমা বলছে, জি আম্মা। তো তার জি করতে হবে না, তুই বলেছে ভিক্ষে হবে না? বলতে, জি আমি বলেছি ভিক্ষে হবে না। এই বুড়িমা একবার কোমরে শাড়ি জড়িয়ে বলতে, তুমি বলার কেটা? তুমি বলার কে? তুমি কি বাড়ির গিন্নি? আমি 1 সপ্তাহ ছেলে বেঁধে লইছি, এখনই গিন্নি? ও কথা তুমি বললে কেন? ও কথা আমি বলবো। ফকির বলতে, যাও ফকির, ভিক্ষে হবে না। ফকির বলতে, কি বাড়ি ডেকে এলে বলতে ভিক্ষে হবে না? আমার কথা বুঝতে পারছেন বা? আমার কথা বুঝতে পারছেন কথাটা? মানে উনি বলবে, বলেছে বৌমা, হ্যাঁ ওনার শীত জ্বলে গেছে। আমার কথা বুঝতে পারছেন?